রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষ প্রবেশ করতে পারলেও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। সে বিষয়ে কর্তৃপক্ষের রয়েছে কড়া নির্দেশনা। প্রবেশের প্রতিটি গেটেই আছেন নিরাপত্তা কর্মী। সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করতে গেলেই কর্তৃপক্ষের অনুমতি নেই অজুহাতে তাদেরকে প্রবেশ গেটেই আটকে দেন আনসাররা। ঘটনার সূত্রপাত 2014 সালের 20 এপ্রিল। ওই দিন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। এরপর থেকেই ধীরে ধীরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ সীমিত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। কোনো গণমাধ্যম কর্মীকে বাধা দেওয়া হয়নি। একজন আনসারকে তার সাথে দেওয়া হয়েছে যাতে গণমাধ্যম কর্মী কাজটা সহজভাবে করতে পারে। সামাজিক সংগঠনের নেতারা বলছেন, এটি অনিয়ম আড়াল করার কৌশল ছাড়া কিছুই নয়। হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকাশ হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ এ ধরনের কঠোর অবস্থান নিয়েছে। তাদের দুর্নীতি যাতে সবাই জানতে না পারে সে বিষয়টার জন্য এটা হতে পারে। সাংবাদিকদের সব ক্ষেত্রেই প্রবেশিকাদের থাকা উচিত। সেখানকার রোগীরা কেমন আছে, তাদের সমস্যা হচ্ছে কিনা, এগুলো তুলে ধরার জন্য যান। সুতরাং তাদের জন্য নিষেধাজ্ঞাটা আসলে আমার মনে হয় ঠিক নাই। জ্যেষ্ঠ সাংবাদিকরা জানান, বিষয়টি নিয়ে বহুবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও কার্যকর কোনো পরিবর্তন আসেনি। এক যুগ ধরে এই নিষেধাজ্ঞা অলিখিত নিষেধাজ্ঞা চলে আসছে। এটি আবারও বলি যে এটি খুবই দুঃখজনক এবং এটি সাংবাদিকদের জন্য অপমানজনক। হাসপাতালের মুখপাত্রের অনুমতি নিতে হয়, পরিচালককে এখানে অবহিত করতে হয়, তারা একটা জটিলতার মধ্যে আসলে সাংবাদিকরা রেখেছেন। অনিয়ম, দুর্নীতি এবং সঠিক যেন আমরা তথ্যটা যেন জাতির কাছে না পৌঁছাতে পারি, সেই জন্য তারা এই অবস্থাটা করেছে। এই বাহিনীর সামনে কিন্তু তখন সাধারণ যারা ভুক্তভোগী, হাসপাতালের যারা সেবা প্রার্থী, তারা হয়রানি ভোগান্তির শিকার হলেও মুখ খুলতে চায় না। এর ফলে প্রকৃত তথ্যটা আসে না। সাংবাদিকদের জন্য একটি স্থানীয়ভাবে একটি নীতিমালা করা উচিত, যে তারা যাতে তাদের যে দায়িত্ব যেটা আছে সেটি যাতে হাসপাতালের ভিতরে বাইরে তারা যাতে সঠিকভাবে পালন করতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতালের মিডিয়া মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।